নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজওয়াইফ ললিতা। শুক্তো বলো আর পাতলা মাছের ঝোল, যে কোনো কিছুর মধ্যে এর কয়েকটা বড়ি দিলে কিন্তু টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর সেই বড়িগুলো যদি বাজার থেকে কেনা না হয়ে বাড়িতে তৈরি হয়, তাহলে তার টেস্টটা তো আরও অনেক গুণ বেড়ে যাবে। তাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই বড়িগুলো খুব সহজেই কীভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে বড়িগুলো তৈরি করলাম। তো তার জন্য সবার প্রথমে আমাদের লাগবে বিউলির ডাল। আমি এখানে খোসা ছাড়ানো যে গোটা বিউলির ডালটা হয় সেটাকেই নিয়েছি। আর এখানে আমার 500 গ্রাম ডাল আছে। এবার ডালটাকে জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ডালের থেকে যে সাদা জলটা বেরোয় সেটা পুরোপুরি বেরিয়ে যাচ্ছে। আর ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে তারপরে প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দেবে। বড়ি দেওয়ার জন্য কিন্তু অবশ্যই ডালটাকে রাতে ভিজিয়ে রেখে দেবে, তাহলে সকাল সকাল বড়িটা দিতে কিন্তু খুব সুবিধা হবে। কারণ সকালে ডাল ভেজালে কিন্তু বড়ি দিতে অনেক দেরি হয়ে যাবে আর বড়িটা শুকাবে না। তো দেখতেই পাচ্ছ ডালটা আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ডালের মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু বেশি করেই জলটা দেবে, কেননা এই ডালটাতে কিন্তু প্রচুর পরিমাণে জল টানে। এবারে ডালটাকে ঢেকে আমি রেখে দেব সারা রাতের জন্যে। আমি আজকে ডালের বড়িটা মান কচু দিয়ে তৈরি করব, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কচু। আমি এখানে 500 গ্রাম ডালের জন্য 400 গ্রাম মতো কচু নিয়েছি। কচুটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে আমি এখানে গ্রেট করে নেব। কচু গ্রেট করার সময় কিন্তু হাতটা চুলকাতে পারে, তার জন্য হাতে একটু সর্ষের তেল মেখে নিতে পারো বা হাতে হ্যান্ড গ্লাভস পরে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ কচুটা এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কচুটা চেপে এক্সট্রা যে রসটা আছে সেটাকে বের করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি। বাটির উপর একটা পাতলা কাপড় দিয়ে তার মধ্যে আমি কচুটাকে দিয়ে দেব। কচুটা দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জল। জল দিয়ে কচুটাকে একটু ভালো করে ধুয়ে নিলে কি হবে, বড়িগুলোর কালারটা ভালো আসবে। কচুটা শুকিয়ে গেলে অনেক সময় লাল হয়ে আসে, তখন কিন্তু বড়ির কালার চেঞ্জ হয়ে যাবে। তাই অবশ্যই এখানে কিন্তু কচুটাকে ভালো করে ধুয়ে নেবে। আর এইভাবে খুব ভালো করে চেপে চেপে কিন্তু রসটাকে বের করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি রসটা বেরিয়ে যায়। এই যে দেখো রসটা বেরিয়ে কচুটা কিন্তু প্রায় ঝুরঝুরে হয়ে এসেছে। এবারে এটাকেও আমি ঢাকনা বন্ধ করে সাইডে রেখে দেব। আমি এই কাজগুলো রাতে করে রেখেছি। এবারে আমি ফিরে আসছি পরদিন সকালবেলা। তো পরদিন সকালবেলা দেখতেই পাচ্ছ ডালগুলো ভিজে ফুলে বাটিটা কিন্তু প্রায় ভর্তি হয়ে এসেছে। এবারে আমি ডালগুলোকে বেটে নেব। আমি আজকে ডালগুলো কিন্তু মিক্সার গ্রাইন্ডারেই বেটে নেব। মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু খুব সহজেই ডাল বেটে বড়ি দেওয়া যায়। তোমরা চাইলে কিন্তু শিলপাটায়ও বাটতে পারো। ডালগুলোকে বাটার সময় দরকার হলে অল্প অল্প করে জল দিয়ে দেবে, খুব বেশি জল দেবে না, যেন খুব পাতলা নরম না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ডালগুলো কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। আর খুব বেশি মিহি করার দরকার নেই, একটু দানা দানা থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। বড়ির মধ্যে একটু দানা দানা থাকলেই বরং ডালের বড়িটা বেশি টেস্টি হয়। তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আমার সবগুলো ডালই কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা বড় বাটির মধ্যে ডালগুলোকে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা কচুগুলো। এবার এখানে আমি দিয়ে দেব 1 চিমটি নুন। আর তোমরা চাইলে কিন্তু এই বড়ির মধ্যে কালো জিরে বা সাদা জিরা বা মৌরি সব কিছু দিয়ে মশলা বড়িও তৈরি করতে পারো। আমি সেসব কিছু আর এখানে দেব না, আমি কিন্তু আজকে প্লেন বড়িগুলোই তৈরি করব। আগে কচুটাকে একবার এই হাতাটার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম ডালের সঙ্গে। এবারে এভাবে হাতের সাহায্যে কিন্তু ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডালটা বেশ ফোম হয়ে অনেকটা বেড়ে যাচ্ছে আর হালকা হয়ে আসছে। বিউলির ডালের বড়ি সাধারণত কিন্তু পাকা চাল কুমড়ো দিয়ে তৈরি করা হয়, তবে এরকম কচু দিয়েও যদি বিউলির ডালের বড়ি তৈরি করা হয় তাহলেও কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। পাতলা মাছের ঝোল বা শুক্তোতে কিন্তু এই কচুর বড়িটাই বেশি ভালো লাগে খেতে। আর তাছাড়া পেঁপে, মূলো, ওলকপি, ফুলকপি এইসব কিছু দিয়েও কিন্তু এই বিউলির ডালের বড়িটা তৈরি করা যায়। তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার এখানে ডালটা কিন্তু ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ডালটা কিন্তু অনেকটা বেড়েও গেছে। যখন এরকম দেখবে তখন এইভাবে একটু জলের মধ্যে দিয়ে চেক করে নেবে। যখন দেখবে বড়িটা জলের উপর ভেসে উঠেছে তাহলেই বুঝতে পারবে যে ডালটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আরও 2-1 মিনিট মতো এখানে ডালটা ফেটিয়ে নেব।
তাহলেই আমার ডালটা কিন্তু বড়ি দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। এই ফেটানোর উপরেই কিন্তু ডালের বড়িটা ভালো বা খারাপ হওয়া নির্ভর করে। যত ভালো ফেটানো হবে বড়িটা কিন্তু খাওয়ার সময় তত টেস্টি হবে আর বেশ নরম হয়ে যাবে রান্নার সময়। যদি ফেটানো ভালো না হয় তাহলে কিন্তু বড়িগুলো একেবারে সেদ্ধ হবে না। ডালটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি চলে এসেছি ছাদে বড়িগুলো দেওয়ার জন্য। আমি ছাদে প্রথমে নিচে একটা প্লাস্টিক পেতে তার উপরে আমি মশারির যে নেট হয় সেই নেট পেতে নিয়েছি। এর উপরে আমি বড়িগুলোকে দিয়ে দেব, তাহলে কিন্তু বড়িগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এইভাবে হাতের সাহায্যেই বড়িগুলোকে বসিয়ে নিচ্ছি। আমি একটু ছোট ছোট করে বড়ি তৈরি করছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নেবে। তবে এই বড়িগুলো কিন্তু প্লাস্টিকের মধ্যে ব্যাটারটা ঢুকিয়েও কিন্তু এভাবে বড়িগুলো বসানো যায়, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার এখানে সবগুলো বড়ি বসিয়ে নেওয়া হয়ে গেছে। আর যখন একটু শুকিয়ে এসেছে তখন আমি এইভাবে বড়িগুলোকে ক্লিপ দিয়ে তারের সঙ্গে টানিয়ে দিয়েছি, এতে করে বড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দুদিন রোদে দিয়েই কিন্তু আমার বড়িটা পুরোপুরি শুকিয়ে গেছে। এই যে দেখো, নেট থেকে পুরো উঠে আসছে। আর বাবু সোনা এখানে বড়ি তুলতে ব্যস্ত, ও নেট থেকে এইভাবে বড়িগুলো তুলতে খুবই পছন্দ করে। আমারও কিন্তু তুলতে বেশ ভালোই লাগে। ও তো আমাকে তুলতেই দিচ্ছিল না, তাও আমি কটা তুললাম। এভাবে আরও 2-4 দিন মতো এই থালাটার মধ্যে করে রোদে দিয়ে তারপরে বড়িগুলো এয়ারটাইট বক্সে রেখে দিলে কিন্তু সারা বছর এই বড়িগুলো ভালো থাকবে। তো দেখতেই পেলে কত সহজে কিন্তু এইভাবে ডালের বড়ি তৈরি করে নেওয়া যায়। এইভাবে একবার বড়ি তৈরি করে নিলে কিন্তু সারা বছর ধরে তোমরা এই বড়ির খেতে পারবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখো, আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার বড়িগুলো কীরকম হয়েছে। দেখো, একেবারে ভেতরটা ফাঁকা তৈরি হয়েছে। ডালটা ভালো করে ফেটানো হলে কিন্তু তোমাদেরও বড়িগুলো এরকমই তৈরি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।